ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 14ই অগস্ট, পাশের দেশের স্বাধীনতা দিবস। আর আমার আজকে সকাল থেকেই লেগেছে খুব তাড়াহুড়ো। তার কারণ আজকে বিয়ে বাড়ির ইনভিটেশন আছে। বিয়ে বাড়ি না, আশীর্বাদ বাড়ির ইনভিটেশন আছে। বাট যেহেতু বিয়ে বাড়ির পার্ট, আমি বিয়ে বাড়ি বলেই বলছি এটাকে। ঘড়িতে এখন বাজে 11টা। ঘুম থেকে উঠে গেছি সকাল সকাল, ফ্রেশও হয়ে গেছি, কিন্তু ওই কোথাও অনুষ্ঠান বাড়িতে যেতে হলে রেডি হতে 100 ঘন্টা লাগে। আর কালকে রাতে আমার সাথে একটা বড় ট্র্যাজেডি হয়েছে। কি হয়েছে তোমাদের সাথেও শেয়ার করছি। সকাল থেকে উঠে এখনো জলও খাইনি, ব্রেকফাস্ট তো দূরের কথা, মা ব্রেকফাস্ট বানাচ্ছে, আমি ব্রেকফাস্ট খেয়েই বেরোবো। আর সাজুগুজুও করতে হবে, কিন্তু ট্র্যাজেডি কি হয়েছে সেটা আগে তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুর জন্য গিফট আনাবো, তো আমি দেখলাম এম ক্যাফিনের এরকম গিফট প্যাক পাওয়া যাচ্ছে আর কি, বডি পলিশিং ডিট্যান প্যাক বেসিক্যালি এটা। আর এম ক্যাফিনের রিভিউ ভালোই শুনেছি, আমি অনেক আগে একবার ইউজ করেছিলাম, আমার ভালোই লেগেছিল। কিন্তু এটা যে এত ছোট আসবে আমি বুঝতেই পারিনি। এটা নাকি স্মল প্যাক। আর কাল রাতে 11টার সময় অর্ডার হয়েছে। একদম ছোট্ট ছোট্ট বডি ওয়াশ আছে, বডি স্ক্রাব আছে, আর বডি বাটার আছে। কিন্তু এইটুকু একটা জিনিস, এটা গিফটে আমাকে যদি কেউ দেয় আমারও খারাপ লাগবে, আর আমি তো কাউকে দিতেও কেরম লাগবে। এটার সাথে অন্য কিছু হলে ভালো হতো। তো কি করব, রাত 12টার সময় এটা ডেলিভার হয়েছে, 12:15 নাগাদ ডেলিভার হয়েছে। তখন থেকেই দুঃখে 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 কাটিয়েছি সারা রাত, প্যান করে গেছি। মা তো আমাকে সবসময় বলে যে তুই অনলাইনে আনাস না। আমার মা অনলাইন একদম পছন্দ করে না, এইসব কুইক ডেলিভারি অ্যাপগুলো। গিয়ে দেখে শুনে স্বাভাবিকভাবে ভালোও আসে। আমি যদি হোম সেন্টারে চলে যেতাম তাহলেও হতো, কিন্তু আমি মাথায় ভেবে রেখেছিলাম যে বিয়ের গিফটটাই দেবো। তারপরে ভাবলাম যে আরে বিয়েতে তো আবার ইনভাইট করবে, তখন আবার গিফট করবো। এই গিফটটা যেহেতু আমি বিয়ের পারপাসে এনেছিলাম, তার জন্য আশীর্বাদের জন্য অন্য কিছু দিয়ে দিই। তো কি করব, সকালবেলা আমার এখানে মানে দিল্লিতেই আর কি একজন মানে উনি জামা কাপড়ের ব্যবসা করেন, বটুয়া টটুয়াও রাখেন, ওনাকে ফোন করলাম। কাল রাতেই মেসেজ করেছিলাম, সকাল 7টার সময় ফোন করলাম। উনি বললেন যে হ্যাঁ আমার কাছে বটুয়ার কালেকশন আছে। তো ওনার থেকে দেখলাম ভিডিও কলে, তারপরে উনি আমাকে পাঠিয়ে দিলেন ওই উবার বাইক করে। তো এই যে এই বটুয়াটা চয়েস করেছি। এই বটুয়ার ভেতরে এইটা ঢুকিয়ে দিলে তাও কিছু একটা মনে হবে দিয়েছি, কেননা এই বটুয়াটাও তো ক্যারি করতে পারবে আলাদা করে। তো বটুয়াটার ফিনিশিং এরকম পুঁথি দেওয়া, মতি বলে, কিন্তু এগুলো আসলে তো মতি না, মতির তো অনেক দাম। তো এগুলো পুঁথি। আর এটা গোটাপত্তি করা, এটা অরিজিনাল গোটাপত্তি তো না, কেন অরিজিনাল গোটাপত্তিতে মেশিনের সেলাই হয় না, হাতে সেলাই হয়। এটা মেশিন নক অফ। আর এরকম ফিনিশিং করা আছে, ভালোই লাগছে, দেখতে খারাপ লাগছে না। আমি হলেও এটা ইউজ করতাম। আর বটুয়া এই যে বিয়ে বাড়ি বলে কথা, বউ মানুষ বিয়েতেও এরকমভাবে ইউজ করতে পারবে। আমি জানি না এটা বিয়েতে ইউজ করবে কিনা, বাট ওর ইচ্ছে, পরে কখনো ইউজ করতেও পারে। তো এইটার ভেতরে এই বুদ্ধিটা মা দিয়েছে। তো দুদিকেই এরকম ডিজাইন করা আছে, তার জন্য বেশ জমকালো হয়েছে ব্যাপারটা, তাই না? এবার ভালো গিফট হয়েছে কিনা আমাকে জানিও। আর এইটার ভেতরে আমি এই যে এই ম্যাক ক্যাফিনের গিফট প্যাকটা, এটা ঢুকিয়ে এরমভাবে দিয়ে দেবো, তাহলে ওরও বেশ পছন্দ হবে ব্যাপারটা। এই যে বেশ ভারী ভারকম হয়ে গেল। তো এইটাকে এখন আলাদা করে আর গিফট র্যাপ করবো কি মা? করার আছে, এটাকে গিফট র্যাপ করে দেই। আমার কাছে গিফট পেপার অনেক আছে, তো চলো এটাকে গিফট র্যাপ করি। তার আগে প্রাইসটা ওঠাতে হবে, যদিও আজকাল প্রাইস জানা কোনো বড় ব্যাপার না, তার কারণ গুগল লেন্সই সব বলে দেয় কার কোথায় পাওয়া যায়, কি দাম কি না বৃত্তান্ত। এই যে আমার প্যাকিং ডান, যেমন তেমন করেই প্যাক করেছি। আমার কাছে এই দুটো র্যাপিং পেপার ছিল, আমার মনে হলো এটা বেশি ক্লাসি লাগবে। আর এই হচ্ছে গিফটটা, এটা আসল গিফট। আর এর ভেতরে ভরার জন্য এইটা ভেবেছিলাম এইটা আসল গিফট হবে। যা সাইজ দিয়েছে, আমার মা ওখান থেকে দেখছে আর হাসছে। কি গো দিদি, কি দিদি আপনার বক্তব্য কি? তোমরা অনলাইনের বাচ্চা, অনলাইনে আনো, আমরা তো অনলাইনের না, তাই আমরা দোকানে যাই, সময় নিয়ে খুঁজি, দেখি, তারপরে তোমরা অনলাইনে আনবে সারাক্ষণ, আনো বোঝো। বেশি কথা না বুড়ি। জামা কাপড়ও তো আগে আনতে, আমি যখন ছিলাম না। কিছু তো ভালো এসছে মা। আরে কি মুশকিল, বলবে ভালো তারপরে এখন পাল্টি খেয়ে যায়। আর এই হচ্ছে ব্যাগ। কেন কালো কুর্তিটা যেটা ড্রেসের মতো বানিয়েছি, সাদা ফুল স্লিভস কালো, যেগুলো আজরাকের, আসল আজরাক। এখন মুখটা ঘুরিয়ে দিল, একটা ফুল স্লিভসও তো আছে বানিয়েছি পরে।
দেখো কি করছে, ঘাটটা তুলে দিল। এই যে আমার গিফট একদম রেডি, এটাকে একটা প্যাকেটে পুরবো, পুরে বলবো নাও বইন নাও, বুঝেছো মা? আমার বইনের গিফট ভালোই লাগছে দেখতে এখন, তাই না মা? বটুয়া গিফট সেটেল করা হয়ে গেছে ফাইনালি, বটুয়া উইথ গুডিস। এইটা দিলেও মনটা আমার একটু খুশি খুশি হবে, একটু না পুরোটাই খুশি খুশি হবে। এটা বেশ ভালো গিফট হয়ে গেল। যা এসেছিল কালকে রাতে ব্লিঙ্কিটে, পুরো মাথায় হাত এরম অবস্থা। চলো এবার নিজেকেও তো একটু সাজাতে হবে। আমি সালোয়ার কামিজ পরেই যাচ্ছি, তার কারণ একটু অসুবিধা আছে আর কি। শাড়ি পরলে আমার হেভি ট্যাশ ট্যাশে খেয়ে যাব। আমার মা বানিয়ে নিয়েছে আলু পেঁয়াজ পরোটা। আজকাল যা আলু পেঁয়াজ পরোটা বানাচ্ছে না বন্ধু, তোফা তোফা। তোমাদের সাথেও লুকটা শেয়ার করছি। এই যে আমাদের আলুর পরোটা মা মেয়ের, ওফ দেখতে যা খাসা আর একদম ধাবা স্টাইলের। উনি সসও নিচ্ছেন এদিকে। দিদি আগে তো আপনি এত ভালো বানাতেন না, হঠাৎ কি হয়ে গেছে দিদি? দিদি মনে হয় হিরে জহরত খুঁজিতেছেন। কি খুঁজছেন দিদি? আচার খুঁজছে। কটা আচার খাবো আমি? তো তুমি সব দেবে, আমি তোমাকে বলেছি দিতে, তুমি এত কাজ করো কেন মা? আমি খাবো না আচার মা, তুমি কেন এরকম? তুমি কেন খুঁজছো এত? কেন কেন? তুমি তোমার খাবার নিয়ে বসো না, এখন ঘাটটা নেরো না, একজন মিষ্টি মানুষ। আমি একটাও আচার আজকে খাবো না। তুমি কেন কাজ? আমার খাওয়ার ইচ্ছে হলে আমি নিয়ে নেবো, এটাও কিছুতেই বোঝাতে পারে না। মা প্রাণপাত করে দেবে, নিজে খাবে সস দিয়ে। চলো আমিও খেয়ে নিই, খেতে দারুণ হয়েছে, তাই জন্য খাবারের ওপর রাগ আমি করবো না। কি বক্তব্য? দারুণ হয়েছে বলছো, আগে তো খাও দেখো তারপরে তো। আমি জানি আমার মা এটা দারুণ বানায়, সেদিনকে অলরেডি ট্রায়াল পেয়ে গেছি। না না, এখন প্রত্যেক সপ্তাহে একদিন করে তুমি আলুর পরোটা বানাবে, বুঝেছো? ও দেখ হয় না, আজকেরটা দারুণ হবে, দেখেই বোঝা যাচ্ছে একদম অসাধারণ। মা বললো খেয়ে দেখো কিরকম। আমি জানি বন্ধু অসাধারণ। এই যে এত বড় পরোটা আর পুরো গোল। আগে আমার মা এরকম বানাতো না, ভেতরে পুরটা সব বেরিয়ে যেত, এরকম এরকম করে মা টিপে টিপে বানাতো, অনেক কাণ্ড করতো। দুটো পরোটা বানিয়ে তারপরে এরকম এরকম করে আর জল দিয়ে চিপকাতো। এখন দেখেই জিভে জল। দোকান দোকান, চাউয়ের দোকান একদিকে, একদিকে আলুর পরোটার দোকান, বুঝেছো? একদম হট সেল। আমাদের হস্টেলে শনিবার ব্রেকফাস্ট ছিল আলুর পরোটা। আমি সব রকম খাই মা। আমাদের হস্টেলে কড়াইতে আলুটাকে একদম কষিয়ে নিয়ে দিত। আর আমাদের হস্টেলের পরোটাগুলো এত এত মানে ছোট ছোট ছিল, এর চেয়ে একটু ছোট, এক সাইজ ছোট, এত বড় বড় ছিল না। 7-8টা তুলতাম, সারা দিন ধরে খেতাম, কেন বাকি দিনের খাবার তো মুখে তোলার মতো না। বেঙ্গল থেকে, হ্যাঁ আমি খেতে পারি, আমার ঠান্ডা খাবারে কোনো অসুবিধা নেই। বেঙ্গল থেকে গুজরাট গেছি, টেস্ট প্যালেট পুরো ইস্ট টু ওয়েস্ট, তাই জন্য পরোটা, তারপর রোববারে হতো ডোসা, যেদিনকে এগুলো হতো সেদিনকে সারাদিন ধরে এগুলোই খেতাম। হস্টেলের স্মৃতি বড় মধুর, বুঝেছো মা? আমার ফেভারিট টাইম হস্টেল। কি পরিমাণে ঘাম হচ্ছে আজকে। আজকে একটা বড় বৃষ্টি হবে, তার কারণ এত হিউমিড হয়ে গেছে। ওই বৃষ্টি পড়ার আগে যে একটা গুমোট ওয়েদার হয় না, ওরকম হয়ে গেছে। তাই জন্যই দেখো আমার দশা। সেজেছি অল্প একটু, ঘেমে 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 গলে গলে পড়ছি। বেশি কিচ্ছু ইউজ করিনি, সানস্ক্রিন আর আমার একটা লুমি ক্রিম আছে ল্যাকমের, ওরা নাইকা থেকেই সাজেস্ট করেছিল, একটু গ্লিটারি হয়ে যায় স্কিনটা, তো ওইটা ইউজ করেছি। আইলাইনার লাগিয়েছি, লিপস্টিক পরেছি, আর জুডিওর একটা কি বলে এটাকে, ব্লাশ, অর্ধেক নামও জানি না, ব্যাস এইটুকুই। হাতে এই ঘড়িটা পরেছি, এই ঘড়িটা আমার খুব শখের, এবং যারা যারা দেখেছে আমার বন্ধু মহলে সবারই এই ঘড়িটা খুব পছন্দের। এটা কিন্তু সোনাটার ঘড়ি, টাইটানের না। আমি কলকাতা থেকে এনেছিলাম গত বছর পুজোর সময়, অগস্ট মাসে গেছিলাম তখন এনেছিলাম। আর কানে এই দুলটা, এই দুলটা অনেকদিন আগে কার তোমাদের সাথে শেয়ার করেছিলাম মিশোর থেকে। আর এই কুর্তিটা পরেছি, হ্যাঁ কুর্তিটা নতুন, এটা তোমাদের সাথে র পিসটা শেয়ার করেছিলাম। এটা জনপথের হ্যান্ডলুম মেলা থেকে মা কিনে দিয়েছিল। এটা জিআই ট্যাগ না, কিন্তু অনেকেই এটাকে ফুলকারি বলে, বাট এটা ফুলকারি, আসল ফুলকারি এটা না, এটা কিন্তু নক অফ ফুলকারি। বাট পুরোটাই হাতের কাজ, খুব সুন্দর এমব্রয়ডারির কাজ আছে, হাতেও আছে, আর পুরো কুর্তিটাতে এরকম কাজ করা আছে। তোমাদের সাথে ফুল লুকটা শেয়ার করছি। আর চুলে আবার চমক, এই যে সেই দিনকে আধার কার্ড করতে এটা লাগিয়ে গেছিলাম, তো ভাবলাম সিম্পলের মধ্যে দিনের ফাংশন এটাই পরি। আর এ হাতে একটা রিসলেট পরেছি, একটা আংটি পরেছি, ব্যাস আমার লুক ফুল কমপ্লিট। আর এইদিকে আমার মায়ের রান্না বান্নাও সব কমপ্লিট। উনি কি বানিয়ে চাষছেন দেখো কড়াই থেকে। লতি ছেলে খাবে, মেয়েও খায়। লোটটা শুটকি দিয়ে লতি রান্না হয়েছে, অনেকেই খায় না,
কিন্তু লতি খাওয়া শরীরের জন্য খুব ভালো, রিচ ইন আয়রন, প্রোটিন না, রিচ ইন আয়রন আর ম্যাগনেসিয়াম বোধ হয়, আয়রন তো অবশ্যই, প্রোটিন মনে হয় না এটাতে কিছু আছে, তাই না মা? আর গ্রিন ভেজিটেবল খাওয়াও ভালো। এই যে আমার কুর্তির ফুল লুকটা, আর নিচেও পুরো কাজ আছে, গলার কাজটা এরকম ঠাস কাজ, অটোমেটিক দেখতে একদম এলিভেটেড লুক হয়ে যায়। আমার তো বেশ ভালো লেগেছে, দিনের ফাংশনের জন্য একদম আদর্শ। আর আমি একটা ইয়েলো কালারের লেগিংস দিয়ে পেয়ার আপ করেছি। গলার কাছের ডিজাইনটা তো দেখালাম, এই যে কুর্তির নিচের দিকেও এরকমই ঠাস কাজ, আর ইয়েলো কালারের লেগিংস দিয়ে পেয়ার আপ করেছি, একদম ব্রাইট লাগছে। চলো আর বেশি দেরি না, এই হচ্ছে গিফট। আর অফিসেও যাব, কেন অনেক কিছু কাজ টাজ আছে, তো এই যে পুরো ব্যাগ ভরে নিয়েছি, চলো এবার বেরোনো যাক। দিল্লিতে যখন বেরোবো তখনই ট্রাফিক, আর আকাশের অবস্থা দেখো কিরম গুমোট করে আছে। কিন্তু আজকে ট্রাফিক বলে কাঁদলে হবে না, এই ট্রাফিক ঠেলেই আমাকে যেতে হবে। মুখে একটা চওড়া হাসি, বান্ধবীর বিয়ে লাগছে বলে কথা। আর দেখো রাস্তাতেই বৃষ্টি পড়া শুরু, কিছুক্ষণের মধ্যে তো ঝমঝম করে বৃষ্টি পড়লো, আর ওই দূরে ভারতের ধ্বজা। আর ঠিক পরের দিনই ছিল 15 অগস্ট। দেখতে দেখতে 80তম বছরে পা দিলাম, এত ভালো লাগছে দেখতে। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। যাগ্গে পৌঁছে গেছি, দেখি তত্ত্বের মিষ্টিও আমার সাথে পৌঁছচ্ছে। যাক, আমার ওপরে গুরুদায়িত্ব ছিল ক্যাটারিং আর এই তত্ত্বের মিষ্টির। আমি আর মিষ্টি একসাথেই পৌঁছলাম, আর সাথে আমার মিষ্টি বান্ধবীকে। কি মিষ্টি লাগছে না, জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছে। তাই জন্য ওকে বললাম, চুপটি করে এখানে দাঁড়াও ম্যাডাম। আর এই ফ্ল্যাটটাও খুব সুন্দর সাজানো হয়েছে, এই ছোট্ট ছোট্ট পুতুলগুলো আমার এত ভালো লেগেছে। সুন্দর সাজানো গোছানোই যেন ওদের নতুন জীবনটি হয়। আর আজকেই আশীর্বাদ পর্ব শুরু হবে, তারপরেই বিয়ের ডেট ফিক্স হবে। এই আশীর্বাদের পর্ব দিয়েই আমার বান্ধবীর জীবনের নতুন শুভ সূচনা শুরু হলো। বন্ধুর বিয়ের আশীর্বাদের অনুষ্ঠান যেন এক নতুন অধ্যায়ের দরজা খুলে দেওয়ার মুহূর্ত। চারপাশে আপনজনের ভালোবাসা, হাসি, আনন্দ আর আশীর্বাদের মাঝে আজ সে পা রাখছে জীবনের এক নতুন পথে। শৈশব কৈশোরের সেই পরিচিত বন্ধুটি আজ হয়ে উঠেছে কারোর জীবনসঙ্গী। যদিও এই বান্ধবী আমার একেবারে অ্যাডাল্ট লাইফের বান্ধবী। ও পেশায় ডাক্তার আর আমি উকিল। দুজন প্রফেশনাল যখন বন্ধু হয়, সত্যিই বন্ধুত্বটা খুব সুন্দর হয়। ও শ্বশুরবাড়ির তরফ থেকে আশীর্বাদ পর্ব শুরু হয়েছে। এই যে ওনাদের গুরুদেব, ওর শাশুড়ি আর শ্বশুরমশাই বসেছেন ওকে আশীর্বাদ করতে। সত্যি একটা মেয়ে থেকে এখন সে কারোর স্ত্রী, কারোর বাড়ির বৌমা হবে। তারপরে আরেকটা জীবন চলা শুরু, নতুন আইডেন্টিটি। বলো, আমাদের মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। চিরজীবন কারোর মেয়ে হয়ে এখন কারোর বাড়ির পুত্রবধূ হতে চলেছে সে। এই যে মিষ্টি খাওয়ানোর পর্ব শুরু হচ্ছে। এই পরিবর্তনের মুহূর্ত আনন্দের পাশাপাশি মিশে থাকে একরাশ আবেগ ও নস্টালজিয়া। আমি ওকে আনন্দ করে বলি মামা নিউরন, তার কারণ ও নিউরোলজিস্ট তো। পাপা নিউরন বলে একজন খুব ফেমাস ডাক্তার ছিলেন এককালে আমাদের ভারতবর্ষে, আর ও হবে মামা নিউরন। যেহেতু মহিলা তাই মামা। আর এই যে বসে আছে, মিটিমিটি হাসছেন। এক এক করে ও শ্বশুরবাড়ির সবাই ওকে আশীর্বাদ করছেন। দেখতে ভারী ভালো লাগলো, তার কারণ এই যে নতুন জীবন চলার পথে সবার আশীর্বাদ আর শুভাকাঙ্ক্ষা নিয়েই তো নতুন জীবন চলা শুরু করা উচিত, তাই না? বড়দের আশীর্বাদ আমাদের জীবনকে আরো সুন্দর করে তোলে। আশীর্বাদের প্রতিটি আচার যেন নতুন জীবনের জন্য ভালোবাসা, সুখ, সমৃদ্ধি ও অটুট বন্ধনের প্রার্থনা। বন্ধুর জীবনে এই বিশেষ দিনের পাশে দাঁড়িয়ে মনে হয় জীবন বদলালেও বন্ধুত্বের সম্পর্কটা যেন এইরকমই থেকে যায়। এই কিছুক্ষণ আগে ওর বাবা মা ওকে আশীর্বাদ করলো, আর এখন কাকু কাকিমা আশীর্বাদ করবে তাদের নতুন জামাইকে। নতুন জীবনের পথে ওদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা, সুখ, শান্তি আর সারা জীবনের সুন্দর মুহূর্তের আশীর্বাদ। এই তো এরমভাবেই একটা ছেলেকে ওর মেয়ের বাড়ি কিন্তু আপন করে নেয়। চারিদিকে এত সুন্দর একটা পজিটিভ ভাইব। আর কি, বিয়ের বাজনা বাজলো বলে
নতুন জামাইকে আশীর্বাদ করছেন নতুন শাশুড়ি আর শ্বশুরমশাই। এইভাবেই জীবনে চলার পথে একটা পরিবার পায় জামাই রূপে তাদের নতুন ছেলেকে। আগেকার দিনে কিন্তু আমাদের সিলেটিদের মধ্যে আশীর্বাদের পর্ব ছিল না, শুধু মেয়েকেই আশীর্বাদ করা হয়। কিন্তু ওই সমাজে আমরা এখন অনেক আগের চেয়ে ইভলভ হয়ে গেছি, তার জন্যেই আশীর্বাদ যেহেতু একটা শুভ মুহূর্ত, সেই হিসেবে ছেলেকেও আশীর্বাদ করা হলো এই মিষ্টির তত্ত্ব দিয়ে। চলো একে একে মেয়ের বাড়ির লোকও ছেলেকে আশীর্বাদ করে নেবেন, তারপর আর কি বন্ধুদের হই হট্টগোল। যদিও ছেলের বাড়ি থেকে কিন্তু তত্ত্বের আয়োজন করা হয়েছিল, এইটা একটু নতুন ব্যাপার। যাকগে, নতুন বউকে আদর আপ্যায়ন করছে, এটাই তো সবচেয়ে ভালো কথা, তাই না? নতুন বউয়ের জন্যে ওদের মনে এক রাশ ভালোবাসা থাকুক, এইটাই আমাদের সবার শুভকামনা রইল। আমার বান্ধবী এখন আরেকজনের জীবন সঙ্গিনী। এই যে বউ, আর এই হচ্ছে বউয়ের সরঞ্জাম। বউ সাজবে গুজবে, তাই তো বৌমারানি? নতুন কাপলকে দেখো কি লজ্জা পাচ্ছে। আর আমার গলা তো তোমরা জানোই, একেবারে চড়া গলায় বললাম দুজন পাশাপাশি একেবারে মিষ্টি বউ আর মিষ্টি জামাই হয়ে বসো। সবাই বলছে ওই দেখো উকিল ম্যাডামের গলা দেখো। আমার বন্ধু দেখো নিজে এফোর্ট দিয়ে পাশে সরে এলো, আর ছেলেকে যতই বলছি কি লজ্জা পাচ্ছে, আমাকে বলছে তুমি আমাকে এম্বারেস করছো। আমি বললাম এ আবার কেমন কথা? যাকগে, আমার জোড়াজড়িতে দুজনে এরকম মিষ্টি ছবি তুললো। এইবার খাওয়া দাওয়ার পর্ব। পুরো খাবারটাই ভেজ ছিল, যেহেতু ছেলের বাড়ির গুরুদেব এসেছিলেন, তাই জন্যে আমি কচুরি আর নিয়েছিলাম মিক্স ভেজ, ছোলার ডাল, পনির পকোড়া, পনিরের সবজিও ছিল, ঝুরঝুরে আলু ভাজাও ছিল। ট্রেডিংয়ের দায়িত্বে আমি ছিলাম, তাই জন্যে বলবো না খাবার খুব ভালো ছিল, কিন্তু আশীর্বাদ ক্যাটারার্সদের খাবার সত্যিই খুব ভালো। এইবার গাড়ি বোঝাই করে সব তথ্য নিয়ে ওকে ছেড়ে চলে এসেছি আমি আমার অফিসে। হ্যাঁ, কোনো ক্যাব পাওয়া যাচ্ছিল না, যেহেতু আমি ওকে ছেড়ে দিলাম। এখন অফিসে এসে একটু কাজ তো করতেই হবে, ওই সেই ইন্টারন্যাশনাল কাজটা। আর কি, এনজয় করব, তারপরে কাজও করতে হবে। জীবনে ব্যালেন্স সবচেয়ে ইম্পর্টেন্ট। ভাই এনেছিল একটুখানি মাটন বিরিয়ানি, হাফ প্লেট। ও হাফকে আমার জন্য এক টুকরো আলু আর এক টুকরো মাটন, একটুখানি রাইস রেখে দিয়েছে। আমি এখানে ক্লায়েন্ট কলও অ্যাটেন্ড করছি, কাজও করছি, তার সাথে একটু খেয়েও নিচ্ছি। তার কারণ ভেজ খাবার খেয়েছিলাম, মনটা ঠিক আনন্দে ভরেনি। যদিও খাবার খুবই ভালো ছিল, কিন্তু আদতে তো আমি নন ভেজিটেরিয়ান। মাটন বিরিয়ানি হচ্ছে সবচেয়ে প্রিয় খাবার, না হলে সেদ্ধ ভাত। বিয়ে বাড়িতে কি আর সেদ্ধ ভাত পাওয়া যায় বন্ধু? তাই জন্য এখন জম্পেশ করে মাটন বিরিয়ানি এনজয় করতে করতে কাজ করে নি। এই হচ্ছে জীবনের মর্ম। বাপরে বাপ, আজকে খুব লেটে দিনটা শেষ করছি। এখন ঘড়িতে বাজে কটা? 22:17। এখন অফিস থেকে বেরোবো, আমার পেটেও খুব যন্ত্রণা করছে। উফ, আসলে বন্ধুর আশীর্বাদ, তারপরে হন্তদন্ত হয়ে অফিসে এসেছি, তখন তোমাদের সাথে আর কথা বলা হয়নি। অফিসে তখন জোর বিবাদ চলছিল, আমাকে শিখণ্ডী বানাবার চেষ্টা। বাট আমি সত্যি কথার পথে আছি বন্ধু, আমাকে শিখণ্ডী বানিয়ে লাভ নেই। আমি যজ্ঞসেনী, আমি আগুনের মধ্যে দিয়ে জীবনটাকে বড় করে তুলছি ছোটবেলা থেকেই, তাই জন্য আমাকে স্কেপগোট বানিয়ে লাভ নেই। যাকে সেসব অফিস থাকলে প্রচুর পলিটিক্সও থাকবে। চলো আর বেশি কথা না, এখন বাড়ি যাব। টেবিলটার দিকে তাকানো যাচ্ছে না, কিন্তু তা বলে কি আর হবে? সব গুছিয়ে টুছিয়ে এখন যাব। বাড়ি পৌঁছতে পৌঁছতে আজকে 12:30। কালকে ইন্ডিপেন্ডেন্স ডে, আমাদের স্বাধীনতা দিবস 80তম বছরে পা দিল। 1947 থেকে দেখতে দেখতে আজকে আমরা 2026-এ দাঁড়িয়ে আছি। চলো আর বেশি কথা না, এবার বেরিয়ে পড়ি। এই কিছুক্ষণ আগে বাড়ি ঢুকলাম, বাজে এখন 11:15। 11:30 বাড়ি ঢুকেছি। 15 মিনিট ধরে আমি, মা, ভাই তিনজনে বিয়ে বাড়ির গল্প শেয়ার করলাম। জানো তো, বিয়ে জিনিসটা এরকম না, মানে আমাদের একটু কন্ট্রোল রেস্ট্রেন করা উচিত। মানে কোথায় কি বলবো, কিরকম আচরণ করব। কেননা দেখো, একটা মেয়েও যেরকম নতুন জীবন শুরু করছে, একটা ছেলেও কিন্তু নতুন জীবন শুরু করছে। মেয়ের বাবা মা যতটা সংযত থাকে, অনেক সময় কিন্তু ছেলের বাড়ির লোক অতটা সংযত হয় না। যাকগে, দুজনেই নতুন জীবন শুরু করছে। আশা করব ভগবান ওদের সাথে থাকবেন এবং সৎ বুদ্ধি সবসময় থাকবে। এই কথাটা আমি কেন বলছি, কেননা আমি ব্যক্তি হিসেবে একজন ক্রিমিনাল লয়ার, আগে চোখে অনেক কিছু পড়ে। এবং এই বান্ধবী আমার খুব ভালো বন্ধু, এবং ছোটবেলার বন্ধু না,
ওর সাথে আমার বন্ধুত্বই হয়েছে অ্যাডাল্ট বয়সে। তো আমরা নানা বিষয়ে কথা বলি। আমি এটাই কামনা করব যাতে ও খুব ভালো থাকুক, শান্তিতে থাকুক, সুখে থাকুক। বাকিটা এই কপালের নাম গোপাল। আর আমার বাড়িতে এত বিয়া বাড়ির খাবার এসছে যেটা দেখে আমার মার মাথা খারাপ হয়ে যাচ্ছে, কেননা যা লোক এসছিল সবাই সবকিছু কনজিউম করেননি। সে অনেক পিএনপিসি হয়ে যাবে, পরনিন্দা পরচর্চা, সে আর করলাম না, না করাই ভালো, তাই না ভাই? ফ্রেশ হয়ে বসে গেছি, ঘড়ির কাঁটা 12টার পার, টেকনিক্যালি ইন্ডিপেন্ডেন্স ডে। সো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু এভরি ওয়ান অফ ইউ। আমাদের স্বাধীনতা যেন আমরা সঠিকভাবে ব্যবহার করি, সেটাই তো স্বাধীনতার মানে। আর আজকে সন্ধ্যাবেলা ভাই নিয়ে এসেছিল একটুখানি মাটন বিরিয়ানি, বাড়িতে এসে দেখি আরেক চমক, মা বানিয়েছে আন্ডা বিরিয়ানি। এখন সেটা খোলা হবে, প্লাস বিয়ে বাড়ির চাটনি দিয়ে এন্ড হবে, মানে একদম জমজমাট বিরিয়ানি খোলা হবে। রাদার বিরিয়ানি খোলা হচ্ছে। মা না খুললে কি করে বুঝবো কেমন হয়েছে? এরকম কথা বলো না মা তুমি। খোলো খোলো, জলদি খোলো, বিরিয়ানি দেখার জন্য আমি অধীর আগ্রহে বসে থাকি। ওহ ওয়াওই, আন্ডা কা বিরিয়ানি। বিরিয়ানি দেখলেই মনটা খুশি খুশি হয়ে যায়। বিয়ে বাড়ি একেবারে সম্পন্ন এই বিরিয়ানি দিয়ে, তাই না বলো? যদিও বিয়ে বাড়ির খাবার আলাদা, চাটনি খাবো তখন বিয়ে বাড়ির খানা পিনা হবে। ওহ গরমা গরম আন্ডা, 2টো করে ডিম দিচ্ছে। একটু আলু পাবো না? দেবে দেবে, আমার মা সব দেবে, কিন্তু আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি। বিরিয়ানি দেখলে মানসিক ভারসাম্য একটু হারিয়ে যায় আমার। এই যে ভালো করে মিক্স হচ্ছে। ও মা, বিরিয়ানিরও তো দোকান দিতে পারো গো একটা, ভালো বিক্রি বাট্টা হবে। ও দারুণ। আর তার সাথে এখানে আছে অল্প একটু নুন, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, ব্যাস একেবারে জমজমাট ডিনার। এই মা আমার এককালে বিরিয়ানি বানাতে পারতেন না, আর আজকের ডেটে কেমন বানিয়েছো মা? সাধু সাধু, বুঝেছো? নিজে খাচ্ছে দেখো, বুঝতে পারছে না যেন, মুখের হাসিটাই বলে দেবে। খাওয়া দাওয়া আজকের মতো সব শেষ। মাথার ওপরে চিরুনিটা, তার কারণ কি বলতো? মাকে বলবো এখন বেঁধে দিতে, এমনিও মাই বাঁধে, বাট আজকে সারাদিন চুলটা ছাড়া ছিল, তার মধ্যে হেদিক ওদিক। ও বাবা, হিউমিডিটিও তো প্রচণ্ড। বৃষ্টি হয়েছে, পুরোপুরি হয়নি, আরও এখন আকাশে প্রচুর মেঘ আছে, একটা ভস্মা গরম আছে, ভাল লাগছে না। তো এরকমভাবেই চলে বর্ষাকাল। আর দিল্লিতে সবসময় অগস্ট মাসটা এরকমই হয়, অগস্ট সেপ্টেম্বর, কেননা জন্মাষ্টমীও আসছে সামনে। মহোৎসব শুরু হয় রাখি উৎসব দিয়ে, আর শেষ হবে জগদ্ধাত্রী পুজো দিয়ে বা বাসন্তী পুজো, যার যেটা বলো। সব পুজোই সেলিব্রেট করা উচিত যদি সুযোগ থাকে, তাই না? আমি করার চেষ্টা করি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, আর আমার বন্ধুকে ওর নতুন জীবনের জন্য অনেক শুভকামনা আর আশীর্বাদ পাঠিও। চলো, গুড নাইট, বাই 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 বাই।